আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শোনাবো একটি অহংকারী রাজার গল্প। গল্পটা আসলে রাজার না, আমাদের সমাজের কিছু মানুষের জন্য। রাজপ্রাসাদের বিশাল দরবার, সোনার ঝলক, হীরার দীপ্তি, সবকিছুতেই রাজকীয় অহংকার। রাজা গর্ব ভরে তার ধন সম্পদ দেখাচ্ছিলেন। মনে হচ্ছিল যেন তিনিই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ, কিন্তু সেই দরবারেই দাঁড়িয়েছিল এক সাধারণ মানুষ। চলুন শুনে আসি তাদের কথোপকথন। দেখ আমার এই বিশাল রাজ্য, সবকিছুই আমার অর্জিত ধন সম্পদ। এই হীরা দেখ, অমূল্য। রাজা সাহেব, কিছু বলার অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। আপনার হাতের কবজি ছাড়া কি এই হীরার দাম আছে? তাহলে এই গ্লাস দেখ, এটা সোনার গ্লাস। এতে আমি পান করি, পিপাসা মিটাই। আপনি তো পানি পান করেন এই গ্লাসে। পানি আপনার পিপাসা মিটাচ্ছে, গ্লাস না। তাহলে এই দেখ, আমার খাবারের থালা, চামচ সবকিছুই সোনার। তাতে আমি কত মজাদার খাবার খাই। রাজা সাহেব, আপনি তো থালা চামচ খাচ্ছেন না। এর উপরে রাখা শস্যই হলো আল্লাহর দেওয়া রিজিক, মানে আসল সম্পদ। দেখ, এই মুকুট, এই দরবার আর বিশাল রাজ্য, এটাই আমার রাজত্ব। রাজা সাহেব, আপনি মুকুট পরে আছেন যেই মাথায়, সেই মাথাটাই বেশি দামি। না না না, এ হতে পারে না। এভাবে তুমি আমাকে কি বলে যাচ্ছ একের পর এক? তাহলে আসল দামি জিনিস কি? এই যে আপনি, আমি ও আমরা, মানুষই সবচেয়ে দামি, আল্লাহর সৃষ্টি সেরা জীব। জীবন, নিঃশ্বাস, এটাই আসল সম্পদ। শেষে সবার গন্তব্য এক মুঠো মাটি। মানুষ যা বানায় তা নয়, স্রষ্টা যা সৃষ্টি করেছেন সেটাই সবচেয়ে দামি। কোনো কিছু নিয়ে অহংকার করবেন না, সবকিছুই আল্লাহর দেওয়া নিয়ামত। সবকিছুতেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। বলুল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাকে ফলো করুন। আমার সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান।